বিকেলে ভোরের ফুল ঝরে যায়। নিজেকে একবার আয়নায় গিয়ে দেখে এসো, পুরো না বাদরের মতো লাগছে। আমাকে দেখে আমি চমকে গেছি, আমাকে কেমন সঙ্গের মতো লাগছিল। মাইনা সব যেতে, মাইনা 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 সব যেতে, মাইনা সব যেতে, মাইনা সবাই দেখে যাও এসে, মাইনা সব যেতে। বন্ধ করে এসো। এই হাসছিস কেন রে? মজা করছিস? নিজেকে আয়নায় দেখেছো? এই তুমি কি করেছো? কি করেছো তুমি এসব? ওকে এইভাবে সাজিয়েছো কেন? Look at her. She's looking like a joker. She's a joker or what? এই কেন রে? কি হয়েছে? সুন্দর লাগছে না আমাকে? নিজেকে একবার আয়নায় গিয়ে দেখে এসো, পুরো না বাদরের মতো লাগছে। নিজেকে একবার আয়নায় গিয়ে দেখে এসো, পুরো না বাদরের মতো লাগছে। তুমি ওখানে গেলে কিছু গন্ডগোল করে ফেলবে, আর তাছাড়া তোমার অভ্যেস নেই, তুমি বুঝতে পারছো তো? বাড়ির সবাই না না, আমি কালকে যাচ্ছি না, পরশুদিন তিথিটা ভালো আছে, ভাবছি ওদিন গিয়ে পুজোটা সেরে ফেলবো। চিন্তা করবেন না, আমার ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা হয়ে গেছে। হ্যাঁ, বলছিলাম কি যে ওখানে বসেই না হয় দিনক্ষণটা ঠিক করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। না না, ও নিয়ে
কে কে ওখানে? 1 মিনিট, আমি রাখছি। হ্যাঁ, আমি পরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কে ওখানে? কে? কি চেয়ার আছে তোমার? তোদের বাড়ির বউ আমাকে এরকম ভাবে সাজিয়ে দিয়েছে। আমাদের বাড়ির বউ তোমাকে এরকম সাজিয়ে দিয়েছে? মানে তোদের বাড়ির বউ সাজিয়ে দিয়েছে। আমি তো গ্রামের, তাই দেখ কেমন আমাকে সং সাজিয়ে দিয়েছে। দেখ আমাদের গ্রামে এরকম সং সাজে না, ঠিক ওরকম আমাকে সং সাজিয়ে দিয়েছে। আমি খুব খুব বিশ্বাস করেছিলাম রে মোটে বেশি, আমি খুব বিশ্বাস করেছিলাম। ওরা ওরা কোথায় একটা যাবে বলছিল জানিস? ওই যে যেখানে সবাই খেতে যায় না, ওখানে যাবে বলছিল। ওখানে গিয়ে খাবে, কোথায় যেন একটা বলছিল। হোটেলে? ওখানে 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 গিয়ে ওরা খাবে, কত হইচই করবে, নাচ গান করবে। আমিও বাজে ডাক্তারকে বলেছিলাম, বাজে ডাক্তার আমিও না যাবো, আমিও খাবো তোদের সাথে। তখন ওই ছোট বউটা মানে আমার ওই পেঁচো পেতনিটা আমাকে বললো যে আমি তোমায় খুব সুন্দর করে সাজিয়ে দেবো। সত্যি? হ্যাঁ সত্যি। আমি না খুব আনন্দ পেয়েছিলাম, খুব খুশি হয়েছিলাম যে ও আমাকে সাজিয়ে দেবে ওদের মতো করে। তখন আমি নিজের ঘরে গিয়ে ও আমাকে নিজের হাতে সুন্দর করে সাজিয়ে দিল। দেখ কত সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে। দেখ আমাকে পুরো সং সাজিয়ে দিয়েছে। আমি খুব বিশ্বাস করেছিলাম রে মোটে বেশি, জানিস আমি খুব বিশ্বাস করেছিলাম, কিন্তু আমার বিশ্বাসে কেউ দাম রাখল না, কেউ না। আমাকে রং চং মাখিয়ে, এরকম গানের মধ্যে রং মাখিয়ে, এরকম ঠোঁটে লিপস্টিক দিয়ে এমন একটা শাড়ি পরিয়ে দিল আমাকে না একটা এত উঁচু, বুঝলি, এত উঁচু একটা জুতো পরিয়েছিল। আমি না ওটা পরে না হাঁটতে পারছিলাম না, আমার পা না মুচকে গেছে, খুব ব্যথাও করেছিল। তারপর যখন আমি সবার কাছে গেলাম, আমি কত খুশি হয়ে গেছিলাম। সবাই আমাকে হো হো করে হেসে উঠলো। সবাই আমাকে নিয়ে মজা করলো, তামাশা করলো। নিজেকে একবার আয়নায় গিয়ে দেখে এসো, পুরো না বাদরের মতো লাগছে। তো বুঝতেই পারছিলাম না, আবার ইংরেজিতে কি সব যেন বলছিল আমাকে, আমি কিছুই বুঝতে পারছিলাম না জানিস। তারপর আমি না এক ছুটে আমার ঘরে চলে গেলাম। এক ছুটে আমার ঘরে গিয়ে আয়নার সামনে যেই নিজেকে দেখেছি না, আমাকে দেখে আমি কেমন চমকে গেছি, আমাকে কেমন সঙ্গের মতো লাগছিল। আমাদের গ্রামে ওই যে সংসার আছে না, ওরকম সঙ্গের মতো লাগছিল। সবাইকে বিশ্বাস করেছিলাম, আমাকে কেমন সং সাজিয়ে দিল। তাই মোটে বেশি, এই আমি তো বাড়ির বড় বউ রে, আমাকে কেন এরকম সং সাজিয়ে দিল রে? এই কেন সাজিয়ে দিল আমাকে? বল না আমাকে কেন সং সাজিয়ে দিল? বল না আমাকে কেন জিজ্ঞেস, আমাকে কেন বলছিস? তোকে বলবো, তোকে তো বলবো। তুই তো এই বাড়ির বড়, তোকে বলবো না তো কাকে বলবো? আমাকে সবাই নিয়ে তামাশা করলো, হাসি মজা
মজা করলো, আমাকে কেমন সং সাজিয়ে দিল, কেমন এরকম শাড়ি পরিয়ে দিল। দাঁড়া দাঁড়া দাঁড়া, সং যখন আমি সেজেছি তখন সংরা কিভাবে খেলা দেখায় আমি তোকে দেখাচ্ছি। হ্যাঁ দেখা দেখা আমি তো গ্রামের মেয়ে, লেখাপড়া বেশি জানি না, সবাই মিলে আমাকে কেমন সব সাজিয়ে দিয়েছে। দেখ কেন সব সাজিয়েছে বল না, প্রতিবেশী কেন সব সাজালো আমাকে, কেন 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 বল না। যাও, নিজের ঘরে যাও, আর এই মুখটা পরিষ্কার করে এসো। চলে যাও। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও। আর কখনো আসবো না, কোনোদিনও আসবো না। আমি ভাবলাম তুই হলে গিয়ে মায়ের মতো, সবাই সবাই তোকে মা বলে ভাবে, ওই বাচ্চা ডাক্তারও তোকে মা ভাবে, তাই আমি তোর কাছে এসেছিলাম। আর তুই কিনা তোর ছেলের বউকে মারলি, মারতে পারলি আমাকে। আর কোনোদিন আসবো না, আর কোনোদিন আসবো না। দাঁড়াও। এই কাজটা কে করেছে? ওই ছোট বউটা আছে না, এ চোপেতনেটা। দীপিকা, ঠিক আছে, যাও ঘরে যাও, যাও। পিসিমণি, পিসিমণি, চলো 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 চলো, আমরা তোমার জন্য স্পেশাল খাবার নিয়ে এসেছি, ডাইনিং টেবিলে রেখেছি, খেয়ে নেবে। চলো। কি খাবার এনেছিস? আমি তো ছোঁয়াছুঁই কিছু খাই না। বিশ্বাস করো পিসিমণি, একদম ছোঁয়াছুঁই নয়, আমরা স্পেশালি তোমার জন্য ভেজ কিচেন থেকে আনিয়েছি। পনিরের কিছু আইটেম আছে, ছানার আছে আর কলিফ্লাওয়ারের আছে। তুমি একবার খেয়ে দেখো, ইউ উইল জাস্ট লাভ ইট। অত ইংরেজি তোমাদের বলতে হবে না, আমি ওসব খাবার কিচ্ছু খাবো না। ও পিসিমণি, 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 প্লিজ 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 প্লিজ, চলো চলো, খেয়ে নেবে। চলো। আরে বাবা, এত রাতে আমার খাবার অভ্যেস নেই, আর খেলে তো হজম করতে পারবো না, এরপর শরীর খারাপ হবে। তারপর সামনে পুজো আছে, পরশুদিন আমাকে উপোস করতে হবে, ব্রত ট্রত কত কিছু আছে। এত ব্রত ট্রত করে কি করবে কি? তোদের মঙ্গলের জন্যই তো ব্রত করি বল। আচ্ছা পিসিমণি, যাদের মঙ্গলের জন্য তুমি এত করছো, তাদের দাবি যে আজকে তোমাকে খেতে হবে, খেতে হবে, খেতেই হবে। কি হচ্ছে বড়দা ভাই? কিসের আন্দোলন হচ্ছে? এই তো পিসিমণির জন্য। আরে
আমরা তো এই রেস্টুরেন্টে খেতে গেছিলাম, খেটে পিসিমণির জন্য স্পেশাল খাবার নিয়ে এসেছি, কিন্তু উনি এখন খাবেন না বলছে। আরে বাবা, আমার বয়স হচ্ছে, এসব খেতে পারি না। তাছাড়া বাইরের ঝাল ঝোল এসব আমার পোষাবে না। তারপর তারপর তোমার ওই বড়দা ভাই, সে তো আমাকে কারি কারি ওষুধ খাওয়াবে, বলবে এটা খাও ওটা খাও, এসব বলবে। অবশ্যই, ডাক্তার যখন হয়েছি তখন তো কোনো অসুবিধাই নেই। চল চল তোরা খাবে, চল। বাহ, সুন্দর। বাড়িতে সবাই এত আনন্দ করছে, এত হইচই করছে, অথচ একটা মেয়ে এই বাড়িতেই না খেয়ে দিয়ে বসে রয়েছে, না খেয়ে চোখের জল ফেলছে, সেদিকে কারোর খেয়ালই নেই। তুমি কার কথা বলছো? বুঝতে পারছো না না কার কথা বলছি? আর কেউ বুঝতে পারুক বা না পারুক, পিসমণি তোমার তো বোঝা উচিত। তোমার কাছেই তো ময়না এসেছিল পিসমণি, তোমার কাছেই তো বিচার চাইতে এসেছিল ময়না। আজকে এই বাড়ির প্রত্যেকে ওকে সং সাজিয়ে কিরকম মজা করেছে তুমি সেটা জানো? তোমার বাড়িটাকে তো পুরো সার্কাস বানিয়ে ফেলেছে এরা সবাই। বাড়ির বড় বউকে নিয়ে রীতিমতো সার্কাস হচ্ছে এ বাড়িতে। শুভঙ্কর, এটা তোমার অপমান। পিসিমণি, এটা কিন্তু তোমারও অপমান। তোমারই বাড়িতে একটা মেয়েকে নিয়ে এই ধরনের প্রহসন হচ্ছে, সেই মেয়েটা চোখের জল ফেলছে, এটা এটা কি ঠিক পিসিমণি? কি হলো, সবাই চুপ করে আছো কেন? তোমরা উত্তর দাও। নৌপতি প্লিজ প্লিজ, তুমি এসব ব্যাপারে আর ঢুকো না। দেখো, এই সুন্দর আনন্দময় পরিবেশটা তুমি নষ্ট করে দিও না। সবাই আনন্দ করে ডিনার করে এসেছে বাইরে থেকে, এখন পিসিমণি খাবেন, আমরা সবাই হইচই করব, আনন্দ করব, এইটুকুই তো জীবন নৌপতি। তাই নাকি? তাই নাকি ঋদ্ধি? আর এসবের মাঝখানে একটা মেয়ে যে এই বাড়িরই কোনো একটা কোনায় না খেয়ে দিয়ে বসে রয়েছে, চোখের জল ফেলছে, সেদিকে কারোর কোনো খেয়াল থাকবে না? হ্যাঁ, কি হলো? কারোর মুখে কোনো উত্তর নেই কেন? তোমরা সবাই চুপ করে আছো কেন? দাঁড়া, আসছি। আয় ময়না, ডেকেছি কিন্তু, আসবি আমার সঙ্গে। আয়। দেখো দেখো, একবার মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখো পিসিমণি, কেঁদে কেটে নিজের কি হাল করেছে চেহারা, সেটা একবার দেখো। দেখো, তোমাদের কারোর একটু মায়া দেওয়া হচ্ছে না? মেয়েটাকে দেখে তোমাদের একটুও মায়া হচ্ছে না গো? এইটুকু একটা মেয়ে নিজের ঘর বাড়ি সংসার চেনা পরিচিত সবকিছু ছেড়ে এই বাড়িতে চলে এসেছে কেন? তোমাদের এতটুকু একটু ভালোবাসা পাবে বলে। পিসিমণি, আমি যতদূর জানি তুমি পক্ষপাত দুষ্ট নও। তাহলে আজকে দীপিকা যে এত বড় একটা অন্যায় করলো, তুমি ওকে শাস্তি দেবে না পিসিমণি? যারা আজকে ময়নাকে দেখে হাসাহাসি করলো, তুমি তাদের শাস্তি দেবে না পিসিমণি? এমনকি তোমার এই ডাক্তার ভাইপো, তাকে তাকে শাস্তি দেবে না? তুমি ছেড়ে দেবে? যদি এদের কাউকে তুমি শাস্তি না দাও পিসিমণি, তাহলে আমি বলবো অন্যায় হবে, অন্যায় হবে পিসিমণি। আমি চাই না কেউ শাস্তি পাক, আমি কাউকে শাস্তি দিতে চাই না। আমি শুধু একটা কথাই বলতে চাই যে আজকে যারা আমাকে সংসার চালো না, ভগবান দেখবে তাদের একদিন সংসার যাবে, সেদিন কিন্তু আমি হাসবো না, আমি ওদের মতো মজাও পাবো না। আমি বরং বলবো
ওদের ওদের ওই সঙ্গের মুখোশটাকে সবার সামনে থেকে টেনে খুলে দেবো, খুলে দিয়ে বলবো যে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, একদম কান্নাকাটি করবি না, আমি আছি তো। আর বাজে ডাক্তার, আমাকে নিয়ে যখন সবাই মজা করছিল না, হাসছিল না, আমার কিন্তু তাতে কোনো আপত্তি হয়নি রে, আমি কোনো আপত্তি করিও নি। আমি জানি তো যে হাসলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে তো শরীর ভালো থাকবে, তাই না বাজে ডাক্তার বল? ভালো দিদি, বাজে ডাক্তার, আমি কালকে থেকে পড়বো, খুব পড়বো, অনেক পড়বো।